গত ১.৫ বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির চেয়ার ঘিরে তৈরি হয়েছে অদ্ভুত এক লড়াই, যেখানে জাতীয় দলের সাবেক ৩ অধিনায়কই শেষ পর্যন্ত একই লক্ষ্যে ছুটেছেন, বোর্ডের শীর্ষ পদ। বাইরে থেকে ক্রিকেট উন্নয়নের কথা বলা হলেও ভেতরের বাস্তবতা বারবারই বলেছে ভিন্ন গল্প। ৫ আগস্ট পরবর্তী সময়ে সরকারি প্রভাবেই বিসিবির সভাপতি হন ফারুক আহমেদ। পরবর্তীতে সরকারই তার উপর নাখোশ হয়ে তাকে অপসারণ করেছে। অপসারণের পর ফারুক আহমেদ ক্রিকেট বোর্ডের সেই সময়ের পরিচালক মাহবুব আনাম, ফাহিম সিনহা এবং ইফতেখার মিঠুর কড়া সমালোচনা করে বলেছিলেন, ক্রিকেট বোর্ডে নিশ্চয়ই মধু আছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এমনকি যার বদৌলতে তিনি বিসিবির সভাপতি হয়েছিলেন, সেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারও সমালোচনা করতে পিছপা হননি। পরবর্তীতে যদিও সময়ের ব্যবধানে সেই সম্পর্ক স্বাভাবিক হয়ে ওঠে এবং একই বোর্ডে কাজও করতে দেখা যায় তাকে। অন্যদিকে আমিনুল ইসলাম বুলবুল শুরুতে নিজেকে স্বল্পমেয়াদী দায়িত্ব পালনের জন্য আসা ব্যক্তি হিসেবে উপস্থাপন করলেও পরবর্তীতে ৪ বছরের জন্য সভাপতি হতে নির্বাচনে অংশ নেন। ক্ষমতায় টিকে থাকতে গিয়ে তার বিরুদ্ধে বিভিন্ন প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডে জড়ানোরও অভিযোগ ওঠে, যা তার ক্রিকেটার সুলভ ভাবমূর্তির সঙ্গে সাংঘর্ষিক। সবশেষে তামিম ইকবালের উত্থান ঘিরেও আছে নানান নাটকীয়তা। যুব এবং ক্রীড়া উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দায়িত্ব নেয়ার পর থেকেই তামিমকে তার ঘনিষ্ঠ হিসেবে দেখা গেছে। তবে সময়ের সঙ্গে সেই সম্পর্কে তৈরি হয় দূরত্ব, বিশেষ করে বিসিবির নির্বাচন ঘিরে। এখন তামিমই অ্যাডহক কমিটির সভাপতি, যার মূল দায়িত্ব নির্বাচন আয়োজন করা। দায়িত্ব নেয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই নির্বাচনের ঘোষণা দিয়ে তিনি স্পষ্ট করেছেন, এই লড়াইয়ের শেষ গন্তব্য সেই বহুল আলোচিত সভাপতির চেয়ার। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।